আজকে আমি আমাদের গাছের সাজনা পাতা রান্না করব। তো আপনারা কি কখনো সাজনা এই পাতাগুলা খাইছেন? তো আমি কিন্তু বেশ কয়েকবার খাইছি। তো এগুলা শাক হিসেবে আসলে রান্না করব আজকে। তো সাজনা শাক কিন্তু খুবই আসলে ঔষধি গুণসম্পন্ন একটি শাক, যাদের মানে ব্যথা আছে শরীরে আর বিভিন্ন ধরনের আসলে গুণ আছে এই সাজনা শাকটার মধ্যে। তো আমি কিন্তু এই সাজনা শাক দিয়ে বড়া খাইছি, প্লাস শাক ভাজি করছি, তারপরে আবার ভর্তাও খাওয়া যায়। তো আপনারা ৩ উপায়ে এই সাজনা শাকটা ভাজি করে খেতে পারেন, ভর্তা করেও খেতে পারেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু ঔষধি গুণ সম্পন্ন এক কথায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু আমি সাজনা শাক ভাজি করতেছি। তো আমাদের গাছ আছে, তো বাড়ির সামনে কিন্তু বিশাল বড় একটা সাজনা গাছ। তো সেই গাছ থেকে কিন্তু আজকে সাজনা শাক পেড়ে নিয়ে আসলাম। তো অনেক দিন ধরে মনটা চাইতেছিল একটু সাজনা শাক খাই। তো সাজনা শাক কিন্তু খুবই ভালো, শরীরের জন্য খুবই উপকারী। তো এই সাজনা শাকটা আসলে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। তো যদি নিজেদের গাছ থাকে তাহলে তো খুবই ভালো। তো অনেকেই তো গিয়ে মানুষের বাসায় বাসায় গিয়ে চেয়ে নিয়ে আসে সাজনা শাক। তো আমাদের বাসায় যেহেতু আছে সাজনা গাছ, তো সেজন্য আসলে সমস্যা হয় না। সাজনার সময় সাজনাও খাওয়া যায়, এছাড়া পাতা তো থাকেই অল টাইম। তো আজকে আমি সাজনা শাক ভাজি করলাম। তো সকালবেলা আসলে গরম গরম ভাতের সাথে সাজনা শাক ভাজি অনেক ভালো লাগে, সাথে ছিল ভর্তা, শুটকি ভর্তা। তো আমার কাছে এগুলো খুবই ফেভারিট খাবার। আর দুপুরের জন্য রান্না করব ভাজি। এখানে আমি ভেন্ডি ভাজি করব আর সাথে ডিমের তরকারি রান্না করব, ডিম আর আলু ঝোল রান্না করব। তো ডিম আর আলুর ঝোল রান্না করার জন্য আমি প্রথমে ডিম আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এক সাইডে রেখে দিলাম। এখন একটি প্যান বসিয়ে দিব আর প্যানটি গরম হওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব। তো ডিম কিন্তু অনেকগুলাই দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার মেয়ে কিন্তু আসলে প্রচুর পরিমাণে ডিম পছন্দ করে, তার কিন্তু আসলে ডিম লাগেই আর কি। তো সেই জন্য একটু ডিম বেশি দেওয়া আর কি। তো এখানে আমি পরিমাণ মতো তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে কিন্তু ডিমগুলো দিয়ে দিলাম। তো ডিমগুলো এখন হালকা করে ভেজে নেব, একদম লাল লাল করে। তো এখানে কিন্তু হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু এই ডিমগুলো ভাজা হলে ডিমগুলো নামিয়ে নিব আর তারপরে কিন্তু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব, সেটাকে হালকা করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন ডিমটা আসলে যখন ভাজতে যাবেন তখন কিন্তু ঠাস ঠাস করে ফুটে। তো আমি এই জন্য আসলে খুবই সেফলি এই ডিমটা মানে ভাজার সময় খুবই আসলে সেফলি থাকি। তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে কিন্তু এগুলা যখন ভাজা হয়ে যাবে তখন অল্প একটু আদা আর জিরার পেস্ট দিয়ে দিব আর সেটাকেও হালকা করে ভেজে সকল মশলা দিয়ে দিব। আর মশলাকে এখন খুব ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিন্তু আমি আলুগুলা ভালোভাবে একদম ম্যাশ করে তারপরে দিয়ে দিব, যে এখন মানে ভর্তা ভর্তা টাইপের করে আর কি। তো এইভাবে ডিম আলুর আসলে ঝোল রান্না খেলে আমার কাছে খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন আলুগুলা কিন্তু সুন্দর করে আমি ভর্তা ভর্তা টাইপের করতেছি। আর এখন কিন্তু এগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে কিন্তু খুব ভালোভাবে মানে মিশিয়ে নিব আর কি। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু ডিমগুলোকেও দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর লাস্টের দিকে উপর থেকে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব, এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে। তো আমি কিন্তু খুবই শর্টকাটভাবে রান্না করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। তো ডেইলি ব্লগে আসলে আমি যেটাই রান্না করি সেটাই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি, ডিম আলু দিয়ে আসলে ঝোল আর সাথে কিন্তু সকালবেলা শাক ভাজি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।